সম্পূর্ণভাবে একদম কমপ্লিট। আমাদের 500 জন ভলেন্টিয়ার রেডি আছে। জলের ব্যবস্থা থেকে শুরু করে মঞ্চ সব দেখছেন আপনারা, পূর্ণ একদমভাবে সজ্জিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন। আপনারা জানেন সময় দিয়ে দেওয়া হয়েছে, 3টে নাগাদ উনি এসে পৌঁছবেন। এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন, তারা অলরেডি রওনা হয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এবং গোটা উত্তরবঙ্গে একটা সাজো সাজো রব এই মুহূর্তে। জন বাড়লে অনন্ত মহারাজরা আসছেন, হ্যাঁ সবাই আসবে, মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে। সবাই মঞ্চে আছে, ঐক্য আছে, ছবির ব্যাপার নেই, ঐক্য অরিজিনালি আছে। তো বাবু, কুনার হেমব্রম ঝাড়গ্রামের সাংসদ, তিনি কোনোভাবে দল ছাড়ার জন্য আপনাকে চিঠি দিয়েছেন ব্যক্তিগত কারণে? কেন উনি দলের কাজ করতে পারবেন না, ওনার শারীরিক অবস্থা ভালো না, উনি জানিয়েছেন লেটার চিঠির মাধ্যমে। আমরা আমাদের জেলা সভাপতি আজকে ওনার শারীরিক অবস্থা বাড়ি যাবে। একটু অসুস্থই চলছিলেন, বেশ কয়েকদিন ধরে লোকসভাতে কম অ্যাক্টিভ ছিলেন, কম যেতেন। তৃণমূলের তরফে বলা হচ্ছে কাল ব্রিগেডের মঞ্চে বিজেপির একাধিক নেতা তৃণমূলে যোগ দিতে চলেছে। কিন্তু প্রথম কথা হচ্ছে তৃণমূল তার মানে প্রার্থী পাচ্ছে না, আমাদের নেতাদেরকে নিয়ে গিয়ে প্রার্থী করাচ্ছে, ও প্রার্থী খুঁজে পাচ্ছে না। বিজেপি এখন তাহলে দুদিকেই প্রার্থী দিবে, অসুবিধা নেই, ভোটের যে রেজাল্টের পর তারা আমাদের দিকে চলে আসবে। আর সুকান্তবাবু, আরও একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে আজকের যে এই প্রস্তুতি, প্রধানমন্ত্রীর চতুর্থ সভা কার্যত আজকে একটু পরে হয়ে যাবে। পঞ্চম, ষষ্ঠ, 15ই বালুরঘাট বা 12ই কোচবিহার, কোনো সূচি এখনো এই মুহূর্তে আমার কাছে কোনো সূচি নেই। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আরও বেশি সময় দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন যে বাংলার যে টার্গেট, সেই টার্গেট আমাদের সাথে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা সেই টার্গেটকে স্পর্শ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় নেতা, শুধু ভারতবর্ষের নয়। উনি এবং আমরা সৌভাগ্যশালী, উনি এমন একজন নেতা যে এত কিছু পাওয়ার পর, এত সম্মান পাওয়ার পরেও উনি অক্লান্ত পরিশ্রম করতে পারেন এবং এই বয়সে পারেন। 70-এর উপরে বছর বয়স, তারপরে উনি যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা ওনাকে দেখে শিখি। সত্যি একদম সেই তো ধরে রাখবো, শুধু নয়, একটা বাদ পড়ে গেছিল গতবার, ওটাও শেখ শাহজাহান 5ই জানুয়ারি যে হামলা চালিয়েছিল ইডির উপর, সেই কল লিস্টে বিধায়কেরও নাম রয়েছে, তৃণমূলের বিধায়কের নামও পেয়েছে সিবিআই। কান টানলে এবার মাথা আসবে? দেখুন, আমরা তো প্রথম থেকে বলছিলাম, আমি বিশেষ করে তো বহুবার বলেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে, তখন লুকিয়েছিল যে সেটা মুখ্যমন্ত্রী জানেন, ডিজি পুলিশ জানেন, বিধায়ক জানেন এবং মুখ্যমন্ত্রী জানবেন না, এটা তো হতে পারে না। সন্দেশখালীর বিধায়ক তিনি বলছেন যে দূরত্ব, মানে তেমন সম্পর্ক নেই, দূরত্বে রয়েছে। হঠাৎ করে দেখুন, এখন তৃণমূল থেকে সবাই দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে। তো তৃণমূল এখন সবাইকে মানে তৃণমূলের সবাই যারা নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ আছে, তারা সবাই গান করবে ছুঁয়ো না, ছুঁয়ো না, বলছে ছুঁয়ো না। তো এটাই চলছে এখন মার্কেটে। অনুব্রত মণ্ডলকে বাঁচানোর চেষ্টা মমতা সরকার করে গিয়েছে, শেষ রক্ষা হয়নি। অনুব্রত মণ্ডল এখন তিহারে। শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা পুলিশ উঠে পড়ে লেগেছিল, তাও এখন সিবিআই হেফাজতে। আগামী দিনে শেখ শাহজাহান আর অনুব্রত একই সঙ্গে থাকবেন? দেখুন, একসময় স্লোগান শুনেছিলাম, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। এখন সেই স্লোগান সত্যি হচ্ছে। দিদি যার মাথাতেই হাত দিচ্ছেন, যাকেই বাঁচানোর চেষ্টা করছেন, সেই ডুবে যাচ্ছে। তো দিদি থেকে দূরে থাকুন, এটাই বলবো। দিদির হাত পড়লে পরে মুশকিল, কিন্তু রাহুল লেগে যাবে। 6ই মার্চ 7ই মার্চের পর আবার নতুন কোনো তার ক্যালেন্ডার বিজেপির তৈরি আছে জয়েনিংয়ের? না, জয়েনিং নিয়ে তো আমরা আগেই বলেছি। দেখুন, আমরা সমাজের বিশিষ্ট লোকেদেরকে জয়েনিং করাতে চাই। তৃণমূলের বহু লোক লাইন দিয়ে আছে, কিন্তু আমরা আমরা স্বচ্ছ ভাবমূর্তির যারা আছে তাদেরকেই নেব। এবং আমরা আমাদের কর্মীরা যারা এবং নেতৃত্ব জেলা স্তরে যারা 21 সালের পর এত অত্যাচারের পর যারা লড়াই করেছে, যারা অত্যাচারকে সহ্য করে মুখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছে, পুরনো বিজেপি নেতা, তাদের প্রত্যেকের উপর আমাদের ভরসা এবং আস্থা আছে। তারাই লড়াই করে পার্টিকে জেতাবে।